অভিনেতা, অভিনেত্রী বা কলাকুশলী মানে আমাদের অভিনয় বা কেউ নির্দেশক, নির্দেশনা বা প্রযোজক, প্রযোজনা ছেড়ে রাজনীতিটাকে প্রাধান্য দেওয়া শুরু করে দিয়েছে। পরিবর্তনের কারণে পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে নয় বিধায় তারা এখন সাংগঠনিক কাজে খুব একটা অংশগ্রহণও করতে পারছে না। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। আমি যে রাজনৈতিক দলটা করি সেটা রাজনৈতিক দল আমার সেই রাজনীতি করার প্ল্যাটফর্মটা আলাদা। আর চলচ্চিত্র আমার ভিন্ন প্ল্যাটফর্ম। তারা কিন্তু চলচ্চিত্রকে রাজনৈতিক প্রভাবের থেকে দূরে রেখেছিল। তারা কিন্তু রাজনীতিটাকে চলচ্চিত্রে আনেনি। 2015-16 থেকে এই জিনিসটা শুরু হয়েছে। যদি তারা সত্যিকার অর্থে প্রমাণিত হয় যে তারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে তাহলে তাদের বিচার হোক। আইন তো আছে। যে কোনো পরিবর্তনের কিছুটা প্রভাব চলচ্চিত্রে পড়ে, কিন্তু রাতারাতি চলচ্চিত্র পরিবর্তন করাটা এত সহজ কোনো ব্যাপার না। তো পরিবর্তন সরকারের হয়েছে, তার কিছু প্রভাব স্বাভাবিকভাবে চলচ্চিত্রের উপরে পড়েছে। চলচ্চিত্র যেখানে ছিল সেখানে হয়তো থাকবে না, আমরা আশাবাদী মানুষ। যেহেতু সংস্কার হচ্ছে, সরকার যেহেতু বাংলাদেশের সমস্ত সেক্টরে সংস্কার করছে, দুর্নীতি দূর করছে, আবর্জনা দূর করছে, চলচ্চিত্র থেকে দুর্নীতি আবর্জনা দূর হবে, চলচ্চিত্র সংস্কার হবে এবং খুবই আশাবাদী যে চলচ্চিত্র তার গৌরবময় অতীতে ফিরে যেতে পারবে। ব্যক্তিগত পর্যায়ে চলচ্চিত্র থেকে দুই একজন যে ওনার সাথে দেখা করেছেন, ওনারা কি বলেছেন সেটা আমি জানি না। তবে যতটুকু ইঙ্গিত পেয়েছি, সমষ্টিগত চলচ্চিত্র প্রসঙ্গে তেমন কিছু তারা বলেন। দুই একটা সেক্টরের কথা বলেছে যেটার সাথে তারা ইনভলভ ছিল। তবে সমষ্টিগত উন্নয়নের ক্ষেত্রে বা স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে যদি কিছু বলতে হয়, তাহলে সেটা সাংগঠনিকভাবে গেলে মনে হয় ভালো হয়, কোনো ব্যক্তিগত পর্যায়ে না যেয়ে। তাহলে তাকে টোটাল ব্যাপারটা বোঝানো সম্ভব হবে। আমি ব্যক্তিগতভাবে সিংহাসনে যেতে পারি, যে বলতে পারি আমার ব্যক্তিগত প্রবলেমের কথা, সেটা সে ব্যক্তিগত সলভ করবে কিনা সেটা তার ব্যাপার। কিন্তু যখন সাংগঠনিকভাবে আমি যাব, তখন সেটার গুরুত্ব বাড়বে এবং সেই পদক্ষেপগুলা উনি নিবেন। চলচ্চিত্রের আমরা যারা অভিনেতা, অভিনেত্রী বা কলাকুশলী মানে আমাদের অভিনয় বা কেউ নির্দেশক, নির্দেশনা বা প্রযোজক, প্রযোজনা ছেড়ে রাজনীতিটাকে প্রাধান্য দেওয়া শুরু করে দিয়েছে। অল্প কিছুদিন যাবত, এই 15-16 পর থেকে এটা হয়েছে। এতটা বেশি তারা ব্যস্ত হয়ে পড়েছিল রাজনীতি নিয়ে যে আবার তারা সংগঠনের সাথে জড়িত হয়েছে, প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে। এখন হয়তো মানে পরিবর্তনের কারণে পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে নয় বিধায় তারা এখন সাংগঠনিক কাজে খুব একটা অংশগ্রহণও করতে পারছে না। এই সমস্ত প্রবলেম গুলাকে মাথায় রেখে আমরা চিন্তা করলাম যে সংগঠন তো আর নষ্ট করতে দেওয়া যাবে না। চলচ্চিত্রের একটা আলাদা পরিচয়, আলাদা একটা মানে আপনার প্রাউড করা মানে গর্ববোধ করার একটা জায়গা। তো সেই জায়গাটাকে ক্ষুণ্ণ না করে আমরা চেষ্টা করেছি সংঘবদ্ধভাবে কিছু করা যায় কিনা। সেই উদ্দেশ্যেই কিন্তু এই সংগঠনটার জন্ম দেয়া। ওটার নামটা খেয়াল করবেন। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এটা কোনো দলের নামে না, এটা কোনো মানে রাজনৈতিক কোনো ছাপে তৈরি করা হয়নি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে বিগত দিনে যারা রাজনীতি করেছেন তারা কেউ নাই বিধায় এখন এখন একটু অন্য মতের যারা আছেন তাদেরকে নিয়েই এটা করা হয়েছে, হইতে পারে। আমি একটা দল করি, সাপোজ আমি আছি যেহেতু, অনেকে ভাবতে পারে কিন্তু এভাবে ভাববেন না। কারণ আমি যে রাজনৈতিক দলটা করি সেটা রাজনৈতিক দল আমার সেই রাজনীতি করার প্ল্যাটফর্মটা আলাদা। আর চলচ্চিত্র আমার ভিন্ন প্ল্যাটফর্ম। যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি সবাইকে সেফ রেখে চলচ্চিত্রের মঙ্গলের জন্য কিছু করতে পারি, সেটা আমার কাছে অনেক বড় বেশি গ্রহণযোগ্য এবং প্রাধান্য পাবে। 94 সাল থেকে এফডিসি তে চলাচল আমার আসা যাওয়া শুরু। তখন একটা রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় ছিল। আমি কাজ শুরু করি 95 এর লাস্টে, শুরু হয় কাজটা, শেষ হতে, হতে 96 চলে আসে। তখন কিন্তু ওই রাজনৈতিক দলটার ক্ষমতা ছিল না। তখন ইলেকশনের মাধ্যমে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে। কিন্তু তার প্রভাব চলচ্চিত্রে কিন্তু পড়ে নাই। অনেক বড়, বড় নেতা ছিল তখন। আলমগীর কুমকুম সাহেব আওয়ামী লীগের বড় নেতা ছিলেন। আমাদের বিএনপি চাষী নজরুল ইসলাম, ওয়াসিমুল বারী রাজী সাহেব, অনেক বড়, বড় নেতা ছিল তখন। তারা কিন্তু চলচ্চিত্রকে রাজনৈতিক প্রভাবের থেকে দূরে রেখেছিল। তারা কিন্তু রাজনীতিটাকে চলচ্চিত্রে আনেনি। তারপরে দেখেন আবার 2001 এ এসে পট পরিবর্তন হলো, আবার বিএনপি ক্ষমতায় আসলো, কিন্তু তার প্রভাব কিন্তু চলচ্চিত্রে পড়েনি। রাজীব ভাই এমডি হলেন, তারও কোনো প্রভাব চলচ্চিত্রে পড়েনি। এটা তো বললামই যে হঠাৎ করে এই যে 15-16 2015-16 থেকে এই জিনিসটা শুরু হয়েছে এবং এটা এমন ভাবে শুরু হয়েছে যে এই পরিবর্তনে এসে আমরা হয়তো পরিলক্ষিত করছি যে আহ, কেউ আসছে না, কেউ দূরে সরে যাচ্ছে, কেউ ভয় পাচ্ছে, কারো কারণে মামলাও হচ্ছে শুনছি। আমার কথা হলো যে দেখেন, রাজনৈতিক দল করা তো অপরাধের কিছু না, আমি একটা রাজনৈতিক দল করতেই পারি। কিন্তু আমার পেশার জায়গায় আহ, সেইটাকে ইনভলভ যতটুকু কম করা যায় ততটুকু ভালো। আর
সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার পেশার জায়গায় যদি রাজনীতিটাকে ইনভলভ করে, তাহলে ওই রাজনীতিটা দিয়ে যাতে আমার এই কর্মক্ষেত্রের উন্নয়ন ঘটে, যাতে এই কর্মক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত না হয় বা প্রতিষ্ঠানে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসটা খেয়াল রাখা উচিত। যার ফলশ্রুতিতে যদি আমি ক্ষতিগ্রস্ত করে থাকি কাউকে, তাহলে তো আমাকে এখন ক্ষতিগ্রস্ত হয়ে পালাতে হবে। আর যদি আমি আমার রাজনীতি উন্নয়নের স্বার্থে ব্যবহার করে থাকি, তাহলে আজকে তো আমার কোনো সমস্যা হতো না। দেখেন, আমি একটা কথা বলব যে অবশ্যই আমি শিল্পীদের পক্ষে ১ম এ। যদি তিনি প্রমাণিত হয় যে তিনি ওই ধরনের কাজের সাথে জড়িত ছিলেন, তাহলে আইন সেটা দেখবে। সেখানে আমার কিছুই বলার নেই। তবে আমি চাইবো শুধু তিনি একাই না, যে সমস্ত শিল্পীদের নামে মামলা হচ্ছে বা হয়েছে বা যাদের তালিকা-মালিকা শুনি অনেক কিছুতে। তো যদি তারা সত্যিকার অর্থে প্রমাণিত হয় যে তারা এই কর্মকান্ডগুলো ঘটিয়েছে, তাহলে তাদের বিচার হোক। আইন তো আছে, প্রচলিত আইনে বিচার হবে। আর অযথাই যাতে কেউ ভয় না পায় বা অযথাই কাউকে নিয়ে কোনো বিরূপ কোনো নিউজ যাতে কেউ না করে, এটা আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।